নারীরা কি চাচ্ছে, আমরা নারীদেরকে কি অধিকার দেইনি। এরা চাচ্ছে যে আপনাদের দেশের মধ্যে যাতে করে নারীরা রাস্তার মধ্যে নেমে আসে। একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা হেফাজত কর্মী যারা আছি হেফাজত ইসলামে, এটার অর্থ কি? ইসলামের হেফাজতকারী আমরা। আপনারা বিগত দেখছেন যে যখন ভারতের মোদির বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখন আমরা এই দেশে নেমেছিলাম। এছাড়াও আমরা কখন কখন এই দেশে আন্দোলনের জন্য নেমেছি। আমরা শুধু তখনই নেমেছি যখনই আমাদের বিষয়গুলো ইসলামের সাথে সংঘর্ষ হয়ে গিয়েছে। নারীরা কি চাচ্ছে, আমরা নারীদেরকে কি অধিকার দেইনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অধিকার দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদেরকে আমাদের থেকে একবারে উচ্চতর সম্মানের মর্যাদায় আল্লাহ তাআলাই রেখে দিয়েছে। এখন তারা চাচ্ছে যে এই কোরআনের বিরোধী আকারে কোরআনের সাথে সংঘর্ষ হয়ে এটাকে ইসলামীভাবে ইসলামের আইনের বিরুদ্ধে গিয়ে তারা আইন ব্যবস্থা চালু করতে চাচ্ছে। তো এরা চাচ্ছে যে আপনাদের দেশের মধ্যে যাতে করে নারীরা রাস্তার মধ্যে নেমে আসে, যাতে করে ইহুদি কালচার, এই যে আপনারা যদি লক্ষ্য করেন যে বাহিরের দেশের গুলা কান্ট্রিতে তারা এইগুলো ফায়দা নিচ্ছে। কি ফায়দা নিচ্ছে? যে ইসলামের যেই মৌলিক বিষয় আছে পর্দা আদি, তারপরে আপনার এই যে সমস্ত যৌনকর্মীরা। আরেকটা বিষয় হলো যে আমরা জানি যে একটা বেশ্যা সে বেশ্যাগিরি করে কিন্তু সেটা হারাম। আমার কথা হলো যে সে এটাকে হারাম মনে করে করুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে যখন এটাকে হালাল মনে করে এটাকে হালাল বাস্তবায়ন করতে আসবে তখন আমার ইসলামের সাথে সংঘর্ষ হয়ে যাবে। তখন আমরা একাকি বসে থাকতে পারি না করে। এই আক্ষেপ এবং এই বেদনা নিয়ে আমরা এখানে এসেছি। আজকে যদি আমরা ইসলামের পক্ষে না দাঁড়াই আর আজকে যদি আমরা এগুলা মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের এই দেশ সহ মুসলিম বিশ্বের মুসলমানদের তারা নষ্ট করে ফেলবে।